অ্যানাদার ভ্লগ। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে কোথায়? চিৎকুল ভ্যালিতে যাব, যেটার জন্য এত অপেক্ষা, এত বড় ট্রিপটা। হ্যাঁ, মানে প্রতিদিন আমরা উপরে উঠছি, তার একটাই কারণ যে শেষ বিন্দুটায়, ওই শেষ গ্রামটায় আমরা গিয়ে পৌঁছাবো। আজকে আমরা যেতে চলেছি চিৎকুল, হচ্ছে এইদিকে ইন্ডিয়ান টিবেটিয়ান বর্ডারে লাস্ট গ্রাম, মানে লাস্ট ভারতীয় গ্রাম। তারপরে কিন্তু আর কোনো গ্রাম নেই, কোনো মানুষ নেই। তারপরে পুরোটাই হচ্ছে পাহাড়, এবং তারপরে টিবেটিয়ান বর্ডার, যেখানে একমাত্র আর্মিরা ছাড়া আর কেউ নেই। তো চলো, আজকে যাব হচ্ছে ভারতের লাস্ট গ্রামে। পিছনে অলরেডি মেঘ করে গেছে। হ্যাঁ, মানে আমরা যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু পেতে পারি বরফ। সবাই উঠে পড়েছে গাড়িতে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি চিৎকুলের উদ্দেশ্যে। চলো, 1 ঘন্টার মতো জার্নি। আশা করছি ওখানে গিয়ে বরফ পাবো, যদি পাই ভাগ্য ভালো, আর যদি না পাই তাহলে কিছু করার নেই। কেমন লাগছে? ভীষণ সুন্দর, মানে সত্যি কাশ্মীর তো কাশ্মীর, কিন্তু এই হিমাচল সত্যি কথা, মানে এক এক জায়গার সাথে এক এক জায়গায় কোনো তুলনা হবে না। দেখো এখানে মনে হচ্ছে হাত দিয়েই বরফগুলো এরকম ভাবে ধরে নিয়ে চলে আসতে পারবো, এরকম ভাবে। আর নিচ দিকটা দেখো সবাইকে, ওপরে হচ্ছে বরফ আর নিচে হচ্ছে ভ্যালি। মানে যা দারুণ, পুরো আমার মনে হচ্ছে চোখ দুটো সার্থক হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা চিৎকুলে নেমে পড়েছি অনেকটা জার্নি করার পর। আর লোকেশনটা কেমন লাগছে? ভীষণ সুন্দর, আমি আর দাঁড়াতে পারছি না, তাহলে তুমি আসো তো ভাই। লোকেশনটা ভীষণই সুন্দর। এই যে পিছনে বরফ দেখা যাচ্ছে, নিচে এই যে ভ্যালি দিয়ে নিচে নামতে হবে। নিচে নামলেই এখানে হচ্ছে এই যে একটা নদী রয়েছে, ওই ব্রিজটা দিয়ে আমরা নিচে যাব। এখানে একটা নদী রয়েছে। খবর যা পেলাম তাতে 10 দিন আগেও ভ্যালিতে বরফ ছিল, পুরো বলছে যে ঢাকা ছিল, কিন্তু এই মুহূর্তে বরফটা একটু কম। আগামীকাল আবার হচ্ছে স্নোফলের মানে রয়েছে, স্নোফলের প্রেডিকশন রয়েছে। আগামীকাল যদি স্নোফল হয় তাহলে আবার এই ভ্যালিগুলোতে বরফ জমবে। তো চলো, এখন যাব হচ্ছে আমরা নিচে। এই যে ভীষণই সুন্দর লাগছে। কাশ্মীরের লোকেশনের সাথে এখানকার লোকেশন মিলছে, একটু আলাদাও আছে, একটু না অনেকটাই আলাদা আছে। তাই কাশ্মীরে পুরো বরফে ঢাকা ছিল, এখানে অল্প বরফ, জল সব পেয়ে গেছি আমরা। আর কাশ্মীরে এই কালো পাহাড়টা নেই। হ্যাঁ, যেটা এখানে রয়েছে। কালো পাহাড়, কিন্তু ওখানে তো বরফে ঢাকাই থাকে, ওই জন্য বোঝা যায় না, পুরো সাদা হয়ে থাকে। ভীষণই সুন্দর জায়গাটা, মানে মনে হচ্ছে আজকে আমরা এর আগের দিন কলপাতে মনে হচ্ছিল যে আমরা আজকে বেস্ট জায়গাতে রয়েছি, বাট আজকে বেস্ট জায়গায় রয়েছি পুরো ট্রিপের। মানে এই গোটা ট্রিপটায় এই চিৎকুল আসার জন্যই হচ্ছে পুরো এই জার্নিটা করতে হয় আর কি। এরপরে টিবেটিয়ান বর্ডার পড়ে যাচ্ছে, এই যে পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের পিছনেই হচ্ছে টিবেটিয়ান বর্ডার। চলো, এখন আমরা যাব নিচে। ওঠার সময় কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় ওঠার সময় কিন্তু কষ্ট হবে। যেতে আসতে আমাদেরকে আধা ঘন্টা, কত 1 ঘন্টা টাইম দিয়েছে, যেতে আসতে আমরা আধা ঘন্টা। ওই জন্য জেঠুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, জেঠু না ডাকলে তো কেউ আসবে না। এই যে পিছনে লেখা আছে আই লাভ চিৎকুল, আই লাভ ভাইব্রেন্ট ভিলেজ চিৎকুল। তো চিৎকুলে আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাব হচ্ছে নিচের ভ্যালিটায়। এই রাস্তাটা অনেকটা কিন্তু খাড়াই রাস্তা, নামতে পারবে তো? অনেকটা খাড়াই রাস্তা, একদিক দিয়ে নেমে আরেক দিক দিয়ে উঠতে হবে। নিচে গেলে লোকেশনটা আরও সুন্দর, কারণ নিচে জলটা রয়েছে। কাশ্মীরে গিয়ে না আমরা জলটা পাইনি, কারণ আমরা যেহেতু বৃষ্টির জন্য বেতাব ভ্যালি মিস করেছিলাম, সেজন্য জলটা পাইনি। আজকে আমাদের জলটা পেতেই হবে। পড়ে যেও না, সাবধানে, অনেক খাড়াই কিন্তু। একবার গড়িয়ে গেলে কিন্তু বাদিক। চলো, আমরা চলে এসেছি বাসপা রিভারের কাছে। এই বাসপা রিভারটাই কিন্তু পুরো রোড জুড়ে চলে, মানে এই রুটটায় পুরো রোড জুড়ে যে নদীটা দেখা যায় সেটা কিন্তু এই বাসপা রিভার।